ওমরকে মক্কার কাফেরেরা এসে খেপিয়ে দিল, ওমর মুহাম্মাদের কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে, মুহাম্মদকে মক্কার জমিন থেকে বিদায় করে দিতে হবে। ওমর তার তরবারি নিয়ে আল্লাহর নবীর দরবারের দিকে দৌড় শুরু করলেন, নবীকে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ। ওমর দৌড়াচ্ছেন, পিছন থেকে একজন মুসলমান ডাক দিয়া বলে, ইয়া ওমর, কোথায় যাও, কোথায় যাও? আইনা জিতা ইয়া ওমর, তুমি কোত্থেকে আসছো, কোথায় যাও? ওমর বলে, আমি মুহাম্মাদের বাড়িতে যাচ্ছি। কেন কেন? বলে, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। কারণ কি? ওমর, তার কি অপরাধ? তার অপরাধ, মুহাম্মদ এমন কি যেন একটা কিতাব তেলাওয়াত করে, তার ওই তেলাওয়াত শুনে মক্কার মানুষগুলো পাগল হয়ে যাচ্ছে তার জন্য। আল্লাহু আকবার। এভাবে যদি চলতে থাকে আর বেশ কিছুদিন পরে মক্কায় আমাদের লোক খুঁজে পাওয়া যাবে না। সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে ক্ষমতা আমাদের হাত ছাড়া হয়ে যাবে। মুহাম্মদকে যদি বিদায় করতে না পারি তাহলে আমাদের সামনে অনেক বড় বিপদ আছে। ওই যুবক ডেকে বললেন, ওমর, ওমর, তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। আগে কি তুমি নবী মুহাম্মদের প্রতিশোধ নিবা নাকি তুমি তোমার ঘর সামলাইবা? ওমর বললেন, আমার ঘরে আবার কি হয়েছে? এ ওমর, যে অপরাধের কারণে তুমি মুহাম্মদকে খতম করতে চাইতেছো, যা দেখো তোমার বোন, তোমার দুলাভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর ছিলেন বুদ্ধিমান, আর দেরি করলেন না, নিজের ঘর সামলানোর জন্য বাড়িতে চলে গেলেন। এ কারণেই কিছু মুসলমান আছে তাবলীগ জামাতের বিরোধিতা করে, আছে না? বলে, তাবলীগের মানুষগুলা কেন মুসলমানের কাছে দাওয়াত দেয়, অন্যান্য বিধর্মীর কাছে না যাবে? আরে বেটা, মুসলমানদের দাওয়াত দিবে, অন্যান্য বিধর্মীদেরকে দাওয়াত দিবে, ঠিক আছে, দাওয়াত তো দিতেই হবে। বর্তমান সমাজ ব্যবস্থায় দুই চারজন বুড়া, ওই যে রাত্রবেলা বুড়া মানুষ এমনি রাত্রে কম ঘুমায়, বৃদ্ধ যারা বয়স 70-80-তে চলে গেলে আর রাত্রে ঘুমাচ্ছে না, 1-2 ঘন্টা ঘুমায়, শুধু ওই ছোট বাচ্চার মতো তাকায়, এদিক সেদিক তাকায়, ঘুমাচ্ছে না, জায়গা নামাজ পড়তে। এই 2-4 জন বৃদ্ধ মানুষ ছাড়া ফজরের নামাজে কোনো মুসল্লি পাওয়া যায় না। মাগরিবের সময় মসজিদে মুসল্লি নাই, এশারের সময় নাই। যে দেখেন গ্রামের প্রতিটা বাজারে বাজারে এক একটা সিনেমা হল, দোকানে দোকানে শুধু সিগারেট, বিড়ি, চা আর গল্প আর বাংলা সিনেমা, আর কোনো কাম নাই, আর কোনো কাজ নাই। আরে আমরা কি সমস্ত বাংলা সিনেমা দেখার মুসলমান না? আমরা তো আধুনিক পৃথিবী গড়ার মুসলমান, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আজকে যত উন্নত আধুনিক বিজ্ঞানের যে উৎকর্ষতা, এগুলো সব মুসলমানের হাত ধরে এসেছে, সব মুসলমানের হাত ধরে এসেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলে, যারা মুমিন, যারা ঈমানদার, যারা মুত্তাকিন, যারা আল্লাহকে ভালোবাসে, তাদের সামনে যখন আমার কোরআন থেকে তেলাওয়াত করা হয়, আমার কোরআনের তেলাওয়াত শুনে তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়, ঠিক কিনা বলেন? কম্পন সৃষ্টি হয়। যারা মুমিন তারা কোরআনের তেলাওয়াত শোনার পরে ঘরে বসে থাকতে পারে না, রাস্তায় হাঁটতে পারে না। তাদের ঈমান তাদেরকে কোরআনের মজমায় টেনে নিয়ে আসে, এটা হচ্ছে ঈমানের দাবি, ঠিক কিনা বলেন? যেমন ফর এক্সাম্পল দিলে আপনারা ভালো বুঝবেন, পানি ছাড়া মাছ কখনো চলতে পারে না, বাঁচতে পারে না। পারে? যত শক্তিশালী মাছ হোক না কেন, আপনি যদি তাকে পানির মধ্যে না রাখেন তাহলে সে বাঁচবে না, মরে যাবে। পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, কোরআনের তেলাওয়াত ছাড়া মুমিন চলতে পারে না, মুমিন শান্তি পায় না, ঠিক কিনা বলেন? এই কোরআন এমন এক কিতাব, আল্লাহ বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে মুমিনের জন্য ঔষধ, মুমিনের জন্য শেফা, মুমিনের জন্য মেডিসিন, ঠিক কিনা বলেন? কেমন মেডিসিন? জ্বর আসলে প্যারাসিটামল না পা, বেশি জ্বর আসলে আপনাকে হাই অ্যান্টিবায়োটিক খেতে হয়। ওই মেডিসিন গুলো গ্রহণ করার পরে আপনার শরীরে আর জ্বর, ঠান্ডা, কাশি এগুলো থাকে না। মুমিনেরও কিছু রোগ আছে, এই রোগগুলোর চিকিৎসা পৃথিবীর কোন ডাক্তার, কোন গবেষক আজ পর্যন্ত করতে পারে নাই, পারবেও না। ওই রোগগুলো সারানোর জন্য
মুমিনের সবচেয়ে বড় অ্যান্টিবায়োটিক মেডিসিন হচ্ছে গোটা 30 পারা কোরআন। কি ঔষধ, কি রোগ আর কি ঔষধ? যেমন নামাজ পড়তে ভালো লাগে না, আল্লাহর গোলামি ইবাদত বন্দেগী করতে ভালো লাগে না, সারাদিন টেলিভিশন দেখতে খুব মজা লাগে, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, রেসলিং দেখলে খুব মজা লাগে, মা বোনেরা স্টার জলসা ছাড়া না দেখলে তাদের রাত্রবেলা ঘুম আসে না। এগুলো হচ্ছে তাদের অন্তরের রোগ, ঠিক কিনা বলেন? কিসের রোগ? অন্তরের রোগ। এই রোগ যখন বেড়ে যাবে তখন আর আল্লাহর দিকে ডাকলে, ইসলামের দিকে ডাকলে তাদের কাছে আর মজা লাগে না, ভালো লাগে না, তারা কর্ণপাতই করে না, পাত্তাই দেয় না, কেয়ারই করে না। এর কারণ হলো তাদের অন্তর শক্ত হয়ে গেছে পাথরের চাইতেও বেশি, ঠিক কিনা বলেন? এই অন্তরকে যদি নরম করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। ও নবী, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআন হচ্ছে মুমিনের জন্য ঔষধ। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনি সকালবেলা পিঠা বানানোর জন্য রাত্রবেলা বাজার থেকে 1 কেজি গুড় কিনে এনেছেন। কি কিনে এনেছেন? শীতের দিন সকালবেলা বাপা পিঠা বানায় খাবেন, অন্য কোনো পিঠা গুড় দিয়া বাজার থেকে গুড় কিনে এনেছেন। গুড় এনে টেবিলের উপরে রেখে দিয়েছেন। যখন টেবিলের উপরে রেখে দিলেন, ওই সময় ঘরের মধ্যে কোনো পিঁপড়ার বালাইও ছিল না। কিন্তু রাত্রবেলা যখন ঘুমায় আছেন, সকালবেলা উঠে দেখেন হাজার হাজার পিঁপড়া আপনার গুড় খাচ্ছে। খাচ্ছে কি খাচ্ছে না? আপনি আমি কি কখনো পিঁপড়াকে দাওয়াত দিয়েছিলাম, এ পিঁপড়া গুড় এনেছি, যা খাওয়ার রাত্রবেলা খেয়ে নিও, সকালবেলা কিন্তু খেতে পারবা না। সকালবেলা আমরা খাবো, রাত্রবেলা তোমরা খাবা। এই দাওয়াতটুকু আপনি আমি পিঁপড়াকে দেই না। তাহলে পিঁপড়া জানে কিভাবে আপনি বাজার থেকে গুড় এনেছেন? পিঁপড়ার ধান্দাই হলো কোন জায়গায় গেলে গুড় পাওয়া যায়, কোন জায়গায় গেলে মিষ্টি পাওয়া যায়, কোন জায়গায় গেলে তার রিজিক পাওয়া যায়। এই দুনিয়ার জমিনে যারা মুমিন, যারা ইমানদার, তাদেরও 24 আওয়াজ ধান্দা থাকে, চিন্তা পেরেশান থাকে, কোন জায়গায় গেলে কোরআনের তেলাওয়াত শোনা যায়, কোন জায়গায় গেলে কোরআনের মজমায় বসে আল্লাহ আল্লাহ রাসূলের জীবনী শোনা যায়, ঠিক কিনা বলে? আল্লাহর বরত্ব, রাসূলের প্রশংসা, আল্লাহর পয়গম্বরের সাহাবীদের জীবনী আলোচনা শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। এই কারণে আল্লাহ বলেছেন, ও নবী, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। আল্লাহ নবীর অনেক বড় দুশমন ছিল খাত্তাবের ছেলে ওমর। কে? নবীর ঘোর বিরোধী ছিল। এক সময় নবীজির অনেক বড় দুশমন ছিল ওমর। এই ওমর আল্লাহ নবীর অনেক কাজে বিরোধিতা করেছেন, কিন্তু তখনও কালেমা পড়ে মুসলমান হয় নাই। আল্লাহ তাআলার কাছে নবীজি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম, আল্লাহ তুমি ইসলামের শক্তি বৃদ্ধির জন্য আবি জেহেল ও ওমর ইবনুল খাত্তাব, এই দুইজনের একজনকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ হয় আবু জেহেল ইবনে হিশাম, হয় আবু জেহেলকে অথবা ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমরকে, দুইজনের একজনকে আল্লাহ তুমি কবুল করে নাও দ্বীনের জন্য। আল্লাহর পয়গম্বর নবী, আল্লাহর পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ তাআলা বলে, ও নবী, আপনি নিরাশ হয়েন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না। আমি আপনাকে যে কোরআন দিয়েছি, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আমি আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দিতে থাকেন, দাওয়াত দিতে থাকেন। আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, কিন্তু আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কি? আরো জোরে বলেন, কে? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ বলে, ও নবী, আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মতো পাওয়ারফুল ক্ষমতা
ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দেই নাই। আপনার কাজ হলো দাওয়াত দেওয়া। আপনি মানুষের নিকটে দাওয়াত পৌঁছে দেন, দাওয়াত পৌঁছে দেন। এই পৃথিবীর জমিনে কোনো আলেম, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো মুহাদ্দিস, মুফাসসির, কোনো ইমাম, কোনো খতিব, কোনো ওয়াইজ, কোনো বক্তা, যত বড় বুজুর্গ মানুষ বলেন না কেন, কোনো মানুষ কোনো মানুষকে হেদায়েত দিতে পারে না। মানুষ মানুষকে বুঝাইতে পারে। হেদায়েতের মালিক আল্লাহ তাআলা নবীকে বলে, ও বন্ধু, আপনার কাজ হলো দাওয়াত দিয়ে যাও। আপনি দাওয়াত দিতে থাকেন, কোরআনের দাওয়াত মক্কার কাফেরদেরকে দেন। আল্লাহর নবী এই দোয়া করতে দেরি, এর আগে হযরত ওমরের বোন আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওমরের বোন বললেন, ওগো রাহমাতুল লিল আলামিন সরকার দো আলম, আমার তো কোরআন শরীফের তেলাওয়াত শিখতে মনে চায়, আমি তো কোরআন পড়তে পারি না, আমার জন্য একজন টিচার দেন, একজন ভালো যে কোরআন পড়াইতে পারে আমাকে এমন একজন উস্তাদ দেন, একজন শিক্ষক দেন, মুআল্লিম। আল্লাহর নবী সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, আজ থেকে তুমি ওমরের বোনকে কোরআন শিখাবা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের বোনকে কোরআন শিখাতে লাগলেন। এইদিকে ওমরকে মক্কার কাফেরেরা ওমরের মাথার ভিতরে ভূত চাপায় দিয়েছে, তাকে মিথ্যা কথা বলে প্ররোচনা দিয়ে ওমরকে খেপিয়ে দিয়েছে আল্লাহর নবীর বিরুদ্ধে। এ ওমর, আমরা যত বড় শক্তিশালী ক্ষমতাধর হই না কেন, কিন্তু দেখতেছি দিন দিন মুহাম্মদের সাথে আমরা পারতেছি না। মুহাম্মদ কি যেন একটা কিতাব নিয়ে আসছে। মক্কার কাফেরেরা আল্লাহর নবী যখন কোরআন পড়তেন, মক্কার কাফেরেরা বলতেন, ও মুহাম্মদ, তুমি নিজে নিজে বানায়া বানায়া কবিতা বলো আর সেটাকে কোরআন বলে চালায় দাও। আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এ মক্কার কাফেরেরা, আমার বন্ধু মুহাম্মদ তোমাদের সামনে যেটা তেলাওয়াত করে এটা তার নিজের বানানো কবিতা না। আল্লাহু আকবার। ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আরে আমার বন্ধু তোমাদের সামনে কবিতা বানায় বানায় তোমাদেরকে শোনাবে, এটা আমার বন্ধুর জন্য শোভা পায় না, এটা আমার রবের পক্ষ থেকে স্পষ্ট কিতাব। আল্লাহু আকবার। আর এই কিতাবের মধ্যে তোমাদেরকে পরকালের ভয় দেখানো হয়েছে। আমার বন্ধুর বিরুদ্ধে তোমরা মিথ্যা প্রপাগান্ডা ছড়িও না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার বন্ধু মুহাম্মদ যা বলে এটা তার পক্ষ থেকে বলে না, আমি আল্লাহ তাকে যা বলতে বলি সেটা সে বলে, ঠিক কিনা বলি? আর তার কাছে যা যায় এগুলো হচ্ছে ওহীর মাধ্যমে। কার মাধ্যমে? এই মক্কার কাফেররা আমার নবীকে, আমার বন্ধুকে তোমরা বিভ্রান্ত করো না, তার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করো না। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেয়, মক্কার কাফেররা এসে ওমরকে বলে, ওমর খাত্তাবের ছেলে ওমর, শোনো, তুমি যতই ক্ষমতাধর হও না কেন, মুহাম্মদ কি যেন একটা কিতাব নিয়ে মক্কার জমিনে আসছি। এই কিতাবের তেলাওয়াত শুনলে মক্কার যুবকেরা তার জন্য পাগল হয়ে যায়। শুধু যুবকেরা পাগল হয় না, মহিলারা পর্যন্ত, মেয়েরা পর্যন্ত, শিশুরা পর্যন্ত পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। কেনই বা হবে না, কেনই বা হবে না? এই কালাম তো আল্লাহর জবানের কালাম, ঠিক কিনা বলেন? এই জবান তো আল্লাহর জবানের কালাম। ওমরকে বলল, ওমর তুমি যদি মুহাম্মদকে থামাতে না পারো, তার কোরআনের তেলাওয়াত যদি বন্ধ করতে না পারো, অচিরেই মক্কার ক্ষমতা আমাদের হাত ছাড়া হয়ে যাবে, মক্কার নেতৃত্ব মুহাম্মদের হাতে চলে যাবে। ওমর বলল, কি করা যায়? যদি পারো ওমর, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও, নাউজুবিল্লাহ, আর তার কোরআনের তেলাওয়াতকে বন্ধ করে দাও। ওমরও জানে না, মক্কার কাফেরও জানে না, এই কোরআন তো পয়গম্বর মুহাম্মদের কোরআন না, এই কোরআন হচ্ছে আমার রবের কালাম, ঠিক কিনা বলি? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, বাবা বানায় বানায় বলছি না, আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ভালো করে স্পষ্ট করে কান খাড়া করে শুনে রাখেন।
মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে চেয়েছে, কোরআনের তেলাওয়াত তারা সহ্য করতে পারে না। আল্লাহ আমার নবীকে জানায় দেয়, ও নবী আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত পছন্দ করে না, কোরআনের তেলাওয়াত পছন্দ করে না। তারা পছন্দ না করলে কি হবে তাতে আমার আল্লাহর যায় আসে না। তারা পছন্দ করুক বা না করুক, তারা যতই চেষ্টা করবে কোরআনের দাওয়াত, কোরআনের বাতিকে বন্ধ করতে পারবে না।